বিধানসভার বাইরে বিজেপি পরিষদীয় দলের বিক্ষোভ চলাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি স্লোগান ঘিরে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, বিক্ষোভ চলাকালীন শুভেন্দু অধিকারীকে হিন্দুস্তান মুর্দাবাদ স্লোগান দিতে শোনা যায়। পরে ওই মুহূর্তটি ধারণ করা ফেসবুক লাইভ ভিডিওটি তার অফিসিয়াল পেজ থেকে মুছে ফেলা হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা খণ্ডঘোষ ব্লকের তৃণমূল সভাপতি অপার্থিব ইসলাম। বিরোধী দলনেতার মন্তব্যের তীব্র নিন্দা করে তিনি বলেন, এই ধরনের কথা শোনার আগে আমাদের মৃত্যু হওয়া উচিত ছিল। অপার্থিব ইসলামের এই প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট, ঘটনাটি শুধু সামাজিক মাধ্যমে নয়, স্থানীয় রাজনৈতিক মহলেও তীব্র আলোড়ন তুলেছে। হিন্দুস্তান মুর্দাবাদ স্লোগান জাতীয়তাবাদী আবেগে আঘাত হানে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তবে এই বিষয়ে বিরোধী দল বা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। আজকে বিধানসভার বাইরে বিরোধী দলনেতা আজকে যে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং একটা দেশের পতাকা পোড়াচ্ছেন, এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নাই। সেটা তিনি পোড়াচ্ছেন, তিনি নিজে বুঝেছেন পোড়াচ্ছেন, কিন্তু তার যে আসল স্বরূপ বিরোধী দলনেতার সেটা কিন্তু প্রকাশ হয়ে গেল। আপনি দেখবেন আজকে যখন পুলিশ প্রশাসন, আইবি, সিবিআই, যারা আপনার সিআইডি, তারা জেরা করে আসল কথা যখন বেরিয়ে আসে, ঠিক সেই রকমভাবে আজকে বিরোধী দলনেতার মুখ থেকে বেরিয়ে এলো হিন্দুস্তান মুর্দাবাদ। আজকে এইখানে বুঝতে হবে যে আসল দেশদ্রোহী কারা, আসল ভারত বিরোধী কারা, আসল বাংলা বিরোধী কারা, আসল ভিতরকার মনের কথা আজকে তিনি প্রকাশ করে দিয়েছেন। তাই তার মুখ থেকে বেরিয়েছে আজকে হিন্দুস্তান মুর্দাবাদ। লজ্জা করা দরকার। আমরা ঘৃণা করি, আজকে এই সব মানুষকে ঘৃণা করি। আসল ভারত বিরোধী কারা, আসল আমাদের দেশ বিরোধী কারা, তাদেরকে সাধারণ মানুষ চিহ্নিত করবে। আজকে এখান থেকে আমাদেরকে শপথ নিতে হবে, এই সব মানুষকে আমাদেরকে উৎখাত করতে হবে, এই সব মানুষদেরকে গণতান্ত্রিক উপায়ে এদেরকে একদম তাড়িয়ে দিতে হবে আজকে এই জায়গাটাতে। তা নাহলে তার মুখ থেকে কোনো এই কথা বেরোয়, একজন বিরোধী দলনেতার যার ভূমিকা আরও ভালো সুন্দর থাকবে, সেই জায়গায় তিনি বলছেন হিন্দুস্তান মুর্দাবাদ। এই কথাটা শোনার আগে আমাদের মৃত্যু হওয়ার উচিত ছিল, আমি মনে করি আজকে এই জন্যই। তাই তাকে ধিক্কার জানাই, তাকে আমি একদম ধিক্কার জানাই, তাকে চরমভাবে আমি একদম ঘৃণা করি। আজকে ঘৃণার চোখে আজকে দেখি আমরা এই আপনার বিরোধী দলনেতাকে।